হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। 2025 ব্যাচটা আমাদের কাছে ইউনিক ছিল, কারণ 2025-এ ডব্লিউবিজি বলো বা জিলেট এক্সাম বলো, দুটো এক্সামই আনসার্টেনিটি ছিল কবে হবে, কবে রেজাল্ট বেরোবে। আমাদের ফুল হার্ডওয়ার্ক, আমাদের প্লাস আমাদের স্টুডেন্টদের হার্ডওয়ার্কের পর ফাইনালি আমরা 2025 একদম ছেড়ে দিতে চলেছি। আজকে 24 ডিসেম্বর, কালকে 25 ডিসেম্বর। আর বছরে একদম শেষে এসে আমাদের প্রত্যেকজন একজন একটা দেখতে হয়, অ্যানালাইজ করতে হয় যে আমাদের ইয়ারে কি কি হয়েছে বা আমাদের কি কি সাকসেসফুল হয়েছি, আমরা কত জায়গায় আমাদের কি কি শেখার ব্যাপার আছে, সেইগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব। 2025 ডব্লিউবিজি এপ্রিলে হলো, লেট হলো রেজাল্ট দিতে। 25-এ জিলেট এক্সাম হবে কি হবে না একটা আনসার্টেনিটির মধ্যে ছিল। তো এই দুটো এক্সামের উপর বেস করে আমাদের যে স্টুডেন্টরা সাকসেস হয়েছে তাদের আমরা ডিটেলসে ডিসকাশন করব। তার আগে তোমরা একটা জিনিস দেখে নাও, এটা হচ্ছে জিলেট 2025 টপ সাকসেসফুল স্টুডেন্ট যারা যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। 1 থেকে 40, 44, অলমোস্ট 44+ স্টুডেন্ট, 43, 44 স্টুডেন্ট। আরও অনেক স্টুডেন্ট আছে যাদের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করেছি, বা ডিপার্টমেন্টগুলো এখনও ক্লিয়ার আসেনি, রাউন্ড 2 হয়ে গেছে। তো এই সমস্ত স্টুডেন্ট আমরা যদি 43+ স্টুডেন্ট আমরা ডব্লিউবিজি তো দেখেছি, ডব্লিউবিজি এক্সাম যেটা হয়েছে, তোমাদের ডব্লিউবিজি রেজাল্টটা অলরেডি অনেক আগে পাবলিশ হয়ে গেছে, প্লাস অনেক স্টুডেন্টের আমাদের কাছে ইনফরমেশন ছিল। তো 2025-এর 44 স্টুডেন্ট, লগভগ 42-44 স্টুডেন্ট যাদবপুর ইউনিভার্সিটি প্লাস এনআইটি, আইআইটি, এখানেও দেখতে পারো আইএসটি শিবপুর 1, 2, 3, 4, 5, 6, 7, লগভগ 50 স্টুডেন্ট আছে যারা একদম টপ ক্লাস গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিয়েছিল। সেটা হচ্ছে ডব্লিউবিজির উপর বেস করে 2025 ব্যাচের। 2025 ব্যাচের জিলেট এক্সাম হলো। জিলেট এক্সামে তোমরা দেখতে পারবে যে অলমোস্ট 44 স্টুডেন্ট যাদবপুরে অ্যাডমিশন নিয়েছে। এখানে আমরা পুরো ডিটেলসে ডিসকাশন করব কারা কোন ডিপার্টমেন্ট নিয়েছে। তোমরা অরা অফ সুজিত একাডেমি এইভাবে বুঝতে পারবে, একটা সিঙ্গেল সেন্টার থেকে, একটা সিঙ্গেল সেন্টার, আমি বড় ইনস্টিটিউটে পড়েছি, তো সিঙ্গেল সেন্টার থেকে এত স্টুডেন্ট যাদবপুর ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়েছে, এটা নট এ জোকস। হ্যাঁ, এবার আমরা দেখাচ্ছি জিলেট 2025 ব্যাচের কি হলো। জিলেট 2025 ব্যাচের টপ 20-র মধ্যে আমরা দেখাতে পারবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 12, 13, 15, 16, 18, 19, এইগুলো সমস্ত র্যাঙ্ক। এটা আন্ডার 20তে লগভগ 13 জন স্টুডেন্ট আছে। তো এই 13 স্টুডেন্টদের ডিটেলস আমরা ডিসকাস করব। আমাদের যদি ইতিহাস দেখতে চাই, 2022-23 থেকে 23-এর স্টুডেন্ট ছিল টপ 10-এ 4 জন, টপ 10-এ 6 জন, আর এখন আছে আমাদের টপ 20-তে অলমোস্ট 13 জন স্টুডেন্ট আছে, 13 জন স্টুডেন্ট। এবার এরা যে সব কলেজে পেয়েছে বা কোন কোন ডিপার্টমেন্ট পেয়েছে সেটা আমরা ডিসকাস করে নিই। 2025-এর আমরা যদি টোটাল স্টুডেন্টের কথা বলি যারা গভর্নমেন্ট কলেজে পেয়েছে, তার ডিটেলস এখানে দেওয়া আছে। এটা আমি জুম করে দেখাচ্ছি। 2025 গভর্নমেন্ট কলেজ যারা পেয়েছে, তো অনেক স্টুডেন্টের ডেটা এখন আমাদের কাছে পৌঁছয়নি। আহ, বাকি যাদের ডেটা আছে তাদের দেখতে পারবে, তাদের র্যাঙ্ক, ডিপার্টমেন্ট, কলেজ এখানে সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে। 1, 2, 3, 4, 6, 7, 8, 12, 15 সমস্ত র্যাঙ্ক দেওয়া আছে। তো আমরা যদি টোটাল স্টুডেন্টের কথা বলি, এখানে র্যান্ডমলি যাদবপুর ইউনিভার্সিটি উপরে আছে, নিচে আছে, এটা প্রপার ওয়েতে সাজানো আছে। আমরা যদি একদম নিচে চলে যাই, 121 জন স্টুডেন্ট আছে, 121 স্টুডেন্ট আছে, তারা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিয়েছে। 121, 121 জন স্টুডেন্ট যারা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিয়েছে। এবার তাদের মধ্যে আমরা যদি যাদবপুর ইউনিভার্সিটির কথা বলি, এবার যাদবপুর ইউনিভার্সিটির ব্যাপারটা কি হয়েছে বলে দিচ্ছি। যাদবপুর ইউনিভার্সিটি 2023-এ জিলেটের জন্য জেইউতে 2023 2023-এ জিলেটের থ্রুতে সিট দেওয়া হয়েছিল 178, 178, অলমোস্ট 178-এর কাছাকাছি। জিলেট 2024-এ এই সিটটা কমে হয়েছিল অ্যাপ্রক্স 138 বা 140। জেইউতে সিট এবার আরো কমে গেছে, 2025 120 অ্যাপ্রক্স, 120টা সিট ছিল যাদবপুরে টোটাল। জিলেটের থ্রু অ্যাডমিশন টোটাল সিট কটা ছিল? 120টা। 2023-এ আমাদের এই 178টা স্টুডেন্ট যারা সিট ছিল, তার মধ্যে আমাদের ইনস্টিটিউট থেকে 22 জন অ্যাডমিশন নিয়েছিল, 22-23। 2024 138টা সিট ছিল,
সেখানে আমাদের স্টুডেন্টরা অ্যাডমিশন নিয়েছিল, 33 স্টুডেন্ট যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়েছিল। তুমি এর পার্সেন্টেজ দেখতে পারো, এটা অলমোস্ট 10 to 12%। এটা তুমি যদি দেখো, এটা লগভগ 20%-এর কাছাকাছি। এবার 120 স্টুডেন্টের মধ্যে এবছর অ্যাডমিশন নিয়েছে 44 স্টুডেন্ট। তার মানে তুমি পার্সেন্টেজ দেখবে অলমোস্ট 40% স্টুডেন্ট আছে। সিট কমে গেছে, বাট আমাদের স্টুডেন্টদের সিলেকশন নাম্বার বেড়ে গেছে। তার মানে এখানে আমরা যথেষ্ট স্টুডেন্টদের উপর হার্ডওয়ার্ক করি, বা নতুনভাবে কীভাবে আরও বেটারভাবে পড়ানো যায়, আরও বেটার কোয়ালিটি দেওয়া হয়, প্রত্যেকটা বছরের পর বছর কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করা হয়। টপিকগুলোকে কিভাবে ইজিলি একটা স্টুডেন্টের কাছে ডেলিভার করতে হবে। ক্লাস 10 থেকে পাস করা স্টুডেন্ট ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, কারণ জেক্সপো এক্সামটা হচ্ছে না। তো একটা ক্লাস 10 স্টুডেন্টকে জয়েন্ট লেভেলে পড়াতে হলে তোমাকে ঘরে বসে লিটারালি ভালোভাবে পড়াশোনা করতে হবে, যাতে স্টুডেন্টটা বুঝতে পারে। তুমি কতটা জানো সেটা বড় কথা না, স্টুডেন্টকে ডেলিভার করতে হবে যে তার একটা ইজি, গরিব বাচ্চা যেটাকে আমরা বলি ক্লাসে, যারা আমাদের ক্লাস করে তারা জানে, গরিব বাচ্চা ইন দ্য সেন্স যাদের কনসেপ্ট খুব উইক আছে, বা তাদের বেসিক একদম কিছুই নেই, জিরো মানে নেগেটিভ পাতালে রয়েছে, সেই সব স্টুডেন্টকে প্রপার ওয়েতে বোঝাতে গেলে, ইজিলি বোঝাতে গিয়ে, আর বুঝিয়ে শুধু বোঝাতে হবে না, যাদবপুরে অ্যাডমিশন করাতে হবে, তার জন্য কিন্তু অনেকটাই হার্ডওয়ার্ক লাগে। তো তোমরা এখানে দেখতে পারবে স্টুডেন্ট সিট কমে গেছে যাদবপুরে প্রত্যেক বছরে, কিন্তু আমাদের সিলেকশন নাম্বার বেড়েছে। তো 44 মানে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এপি সিরিজের মতো বাড়ছে। এভরি ইয়ার 11টা করে স্টুডেন্ট অ্যাড হচ্ছে আমাদের এখান থেকে, সিট কমুক কি বাড়ুক। তো নেক্সট ইয়ার আমরা এটাকে 55+ টার্গেট রাখবো। এবছর আরও স্টুডেন্ট অ্যাডমিশন নিতে পারতো যাদবপুরে, যদি এই সিটটা 120 না হয় 150 বা 140 হতো, তো সেটা অনেক 16টা হয়ে যেত। আর একটা তোমরা জিনিস জানবে, তার আগে আমি দেখিয়ে দিচ্ছি। এটা তো ডব্লিউবিজি আন্ডারে, ডব্লিউবিজি যাদবপুর ইউনিভার্সিটি দেখতেই পাচ্ছ, ম্যাক্সিমাম স্টুডেন্ট যাদবপুরে অ্যাডমিশন নিয়েছে। ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স, সব ভালো ভালো ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিয়েছে। আইএসটি শিবপুর আছে, আদার গভর্নমেন্ট কলেজগুলো আছে। আচ্ছা, যেটা আমার দেখানো সেটা হচ্ছে 2025 টপ সাকসেসফুল স্টুডেন্ট যারা, ওটা তো যাদবপুর হয়ে গেল, এবার যাদবপুরের ডিপার্টমেন্টগুলো দেখে নাও। হ্যাঁ, যেটা তোমাদের খুব কাজে লাগবে। যাদবপুর ইউনিভার্সিটিতে আমাদের স্টুডেন্ট যারা অ্যাডমিশন নিয়েছে, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট দেখতে পারো 1 2 3 4 5। আর একটা ইম্পর্টেন্স নিউজ আছে তোমাদের জন্য, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। অরা অফ শুভজিৎ একাডেমি ইলেকট্রনিক্সের টোটাল 9টা সিট ছিল, 8 থেকে 9টা সিট ছিল, যাদের কাছে সিট ম্যাট্রিক্স আছে। তো 9টা সিটের মধ্যে আমাদের স্টুডেন্টের ডমিনেট দেখো, ইলেকট্রনিক্সে টোটাল স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে শুভজিৎ একাডেমি থেকে 1 2 3 4 5 6 7 7 স্টুডেন্ট আউট অফ 9 স্টুডেন্ট। তাহলে 44 স্টুডেন্ট যারা সিলেক্টেড হয়েছে তারা টপ ব্রাঞ্চে অ্যাডমিশন নিয়েছে। তো সিএসসিতে 5 জন আছে, ইলেকট্রনিক্সে 7 জন আছে। দেখতে হচ্ছে ইলেকট্রনিক্স 9টার মধ্যে, তাহলে 7/9, তার মানে 80% স্টুডেন্ট ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে, 80% স্টুডেন্ট এখান থেকে অ্যাডমিশন হয়েছে। এর জন্য এদের হার্ডওয়ার্ক তো অবশ্যই রয়েছে, এদের প্রপার কন্টেন্ট, এদের মোটিভেট করা, এক্সাম না হয়ে হবে না এরকম আনসার্টিনিটির মধ্যে ওদের মোটিভ করা, এটা একটা বড় টাস্ক। নেক্সট আমরা যদি দেখি ইনফরমেশন টেকনোলজি, এইগুলো টপ ক্লাস ডিপার্টমেন্ট, যাদবপুরে অ্যাডমিশন নেওয়া মানে অনেক স্টুডেন্টদের স্বপ্ন থাকে। যদি আমরা আইটির কথা বলি, ইনফরমেশন টেকনোলজি 1 2 3 4 5 5জন স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে। দেখবে সিট ওই 8টার মতোই আছে, 8টার মতো সিট ছিল আইটিতে। তাহলে এইগুলো হচ্ছে টপ ব্রাঞ্চ। কম্পিউটার সায়েন্সের এভারেজ প্যাকেজ তোমরা লগভগ 20 LPA প্লাস পেয়ে যাবে, 20 লাখ অ্যানুয়াল, 20 LPA। ইলেকট্রনিক্স 16 to 17 থাকে, আইটি অলমোস্ট 20+। ইনস্ট্রুমেন্ট, তারপরে আমরা ডিপার্টমেন্ট রেখেছি ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্টের 3জন আছে, ইনস্ট্রুমেন্টের সিট খুব কম থাকে, এটার 100% প্লেসমেন্ট থাকে, 14 to 15 LPA। এখন দেখা যাচ্ছে ইলেকট্রনিক্সের থেকে ইনস্ট্রুমেন্টের পার্সেন্টেজ অফ এই প্লেসমেন্ট বেশি হচ্ছে, প্লাস স্যালারি ওটাও বেশি আছে এলপিএ। আর একটা জিনিস দেখো, ইলেকট্রিক্যালে কজন আছে, 1 2 3 4 5 6, 6জন স্টুডেন্ট আছে ইলেকট্রিক্যালের। তাহলে আমাদের যে 44 স্টুডেন্ট আছে তারা কিন্তু টপ ব্রাঞ্চ নিয়েছে, এগুলো সার্কিট ব্রাঞ্চের মধ্যে টপ 5টা ব্রাঞ্চ রয়েছে। তো আমরা যদি ইলেকট্রিক্যালে চলে আসি, 27, তার মানে 27জন স্টুডেন্ট আউট অফ 44 যারা টপ ব্রাঞ্চ পেয়েছে।
সিএসসি, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্ট, ইলেকট্রিক্যাল। মেকানিক্যালও খারাপ ডিপার্টমেন্ট নয়, 100% প্লেসমেন্ট, 10 এলপিএ। মেকানিক্যালে দেখো কতজন আছে, 1 2 3 4 5 6, 7জন স্টুডেন্ট আছে যারা মেকানিক্যালে অ্যাডমিশন নিয়েছে। পাওয়ারে 2জন আছে, কেমিক্যালে 3জন আছে, সিভিল আছে, কনস্ট্রাকশন। লোয়ার ব্রাঞ্চে আমাদের স্টুডেন্টরা অ্যাডমিশনই নেয়নি। লোয়ার ব্রাঞ্চে অ্যাডমিশন নেওয়ার বদলে তারা কল্যাণী, জলপাইগুড়িতে সিএসসি বা আইটি নিয়ে অ্যাডমিশন নিয়েছে, না হলে তারা যাদবপুরে অ্যাডমিশন নিলে এই সিটটা আরও বেড়ে যেত। তাহলে লোয়ার ব্রাঞ্চ যেইগুলো আছে, ফুড বলো, পেন্টিং বলো, কনস্ট্রাকশন, এই ছেলেটা অ্যাডমিশন হয়তো রাউন্ড টুতে আবার সিটও ছেড়েও দিয়েছে, হোপসো, যতটা আমি শুনতে পাচ্ছি, আর একবার এক্সাম দেবে। তো লোয়ার ব্রাঞ্চ যেগুলো আছে সেগুলোতে কিন্তু অ্যাডমিশন নেয়নি স্টুডেন্টরা। ফুড বলো, প্রিন্টিং বলো, মেটালার্জি কোনো স্টুডেন্ট নেই, ফুডও নেই, প্রিন্টিংও নেই। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট কোন ডিপার্টমেন্টগুলো হচ্ছে, এক হচ্ছে যাদবপুরে পাওয়া একটা বড় ডিফিকাল্ট কাজ, তার উপর আবার যাদবপুরে অ্যাডমিশন করানো একটা বড় ডিফিকাল্ট কাজ, তার উপর আবার হচ্ছে টপ ব্রাঞ্চ যেখানে কম্পিটিশন বিশাল হাই থাকে, তাহলে তোমাকে র্যাঙ্ক কিন্তু খুব সুন্দর র্যাঙ্ক করতে হবে। এবার আমরা যদি বাকি কলেজগুলোতে যাই, দেখো কল্যাণী গভর্নমেন্ট কলেজ, কল্যাণী গভর্নমেন্ট শুধু যাদবপুর না, কল্যাণীতে দেখো ভালো স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে। কল্যাণীতে 1 2 3 4 5 6 7, 45 থেকে 64 লগভগ 20জন স্টুডেন্ট আছে। তো আমরা যদি দেখি কম্পিউটার সায়েন্সে একজন আছে, তিয়াশা দেবনাথ। ইনফরমেশন টেকনোলজি 1 2 3 4 5 6 7, আইটি, কল্যাণীতে আইটিতে টোটাল 7জন অ্যাডমিশন নিয়েছে। ইলেকট্রনিক্সে আছে কল্যাণী গভর্নমেন্ট কলেজ, ইলেকট্রিক্যাল 1 2 3 4 5 6। এরা ইলেকট্রিক্যাল আর ইনফরমেশন টেকনোলজি, আইটি মানে কম্পিউটার সায়েন্স অথবা আইটি যারা নিয়ে নিয়েছে, যাদের ডিপার্টমেন্ট ডিপ্লোমাতে ছিল। এবছর অনেকে রিস্ক কম নিয়েছে, কারণ সেমিস্টারের টাইমটা খুব কম পাবে, তার জন্য ডিপার্টমেন্ট অনেকে সুইচ করেনি। কল্যাণী গভর্নমেন্ট কলেজ মেকানিক্যালে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5, 5জন স্টুডেন্ট আছে, আমরা এখন 64-এ আছি। তার মানে টপ 64 স্টুডেন্ট বা 65 স্টুডেন্ট গভর্নমেন্ট কলেজ আছে। নেক্সট যদি থার্ড গভর্নমেন্ট কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স 1 2 3, সিএসসিতে আছে, আইটিতে আছে, ইলেকট্রিক্যাল আছে, সিভিলে আছে। এরা সবাই জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজে আছে, 74 হয়ে গেল। নেক্সট আমরা যদি 74 পর 75 পাই, এদের আদার গভর্নমেন্ট কলেজ আছে। গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ শ্রীরামিকে আছে, কম্পিউটার সায়েন্স, আইটি আছে, টেকনোলজি টেক্সটাইল বহরমপুরে আছে, ইলেকট্রিক্যাল, কোচবিহার মেকানিক্যাল, ম্যাকআউটে আছে কম্পিউটার সায়েন্স, দুজনে আছে, আইটি আছে ম্যাকআউটে, ম্যাকআউটে ইলেকট্রনিক্স আছে। গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং লেদার টেকনোলজি দুজনে আছে, দুজনে সিএসসি নিয়েছে, কিন্তু ওরা লেদার টেকনোলজি নেয়নি। যাদের ডিপার্টমেন্টগুলো দেখতে পারে সব ভালো ভালো ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিয়েছে। রামকৃষ্ণ মাহাতো কলেজ, ইলেকট্রনিক্স মেকানিক্যাল, সিভিল। শ্রীরামপুরে আইটি আছে, আলিপুরদুয়ার ইলেকট্রিক্যাল, গনি খান, ইউনিভার্সিটি অফ কল্যাণী। লগভগ এমন কোনো গভর্নমেন্ট কলেজ নেই যেটা আমরা ছেড়েছি, সব কটা গভর্নমেন্ট কলেজে আমাদের কোনো না কোনো স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে, টপ থেকে বটম পর্যন্ত। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে কোথায়, যাদবপুর ইউনিভার্সিটিতে। কতজন অ্যাডমিশন নিয়েছে, লগভগ 43+। হ্যাঁ, যেটা আমার বলার ছিল, সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিতে 2024-এ, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে বললাম না, 2024-এ অলমোস্ট 33 স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছিল। এই দেখো, এটা 2024-এর লিস্ট। 2022-এ যদি যাই, 2022-এ যাদবপুর ইউনিভার্সিটি, 23, তাহলে 2023 যাদবপুর ইউনিভার্সিটি, আমার হয়তো বলার ভুল হয়েছিল। যাদবপুর ইউনিভার্সিটি 2023-এ 22টা না, টোটাল আছে 29 স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছিল, 29 2023। 2024 বেড়েছে 34, আবার 44 হয়েছে। নেক্সট ইয়ার আমরা আমাদের স্টুডেন্টদের যারা আছে পড়াশোনা করছো, তাদের ওপেন টার্গেট দেওয়া হলো যে তোমরা এটাকে 55+ করে নাও। তো আমাদের এপি সিরিজ কন্টিনিউ থাকবে। তো এটা 2025-24 ব্যাচের একটা কি বলবো, একটা লেজেন্ডারি পিক। এখানে র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, র্যাঙ্ক 1, র্যাঙ্ক 4, র্যাঙ্ক 6 অনেকেই আছে, সবাই আছে ধরতে গেলে। আর নেক্সট আমাদের এবছর 1 2 3 4 6 7 8 2025 ব্যাচ। এবার কি করা হয়েছে, মেরি ক্রিসমাস, কালকে 25 ডিসেম্বর, তোমাদের একটা কুপন কোড অ্যাপ্লাই করে তোমরা প্রত্যেকটা কোর্সকে, অনলাইনে যারা আছো অনলাইনে কোর্সগুলো তোমরা 10% অফে পেয়ে যাবে। কোড ইউজ করবে মেরি ক্রিসমাস, ওকে। তো তোমাদের যে ব্যাচগুলো আছে তাদের প্রাইস কিন্তু এখন কমে গেছে।
প্রত্যেকটা 10% অফ আছে। জিলেট 2026 আলটিমেট ব্যাচ, 27 আলটিমেট ব্যাচ, 26 মক টেস্ট ব্যাচ অনলাইন। ওকে, তো আমরা একদম ভিডিওর শেষে চলে এসেছি। আমাদের যেসব স্টুডেন্ট নেক্সট ইয়ারে অ্যাডমিশন নিচ্ছ বা যারা পড়ছো তাদের কাছে একটা জিনিস বলে দেই। তো যাদবপুর ইউনিভার্সিটি বলো বা কল্যাণী গভর্নমেন্ট বলো প্লাস ক্যালকাটা ইউনিভার্সিটি নেক্সট ইয়ারে আবার সিট নেবে। তো লগভগ এই তিনটে কলেজ মিলে আমাদের অলমোস্ট 400 সিট আছে। 400টার মতো সিট হয়তো থাকবে এই চারটে কলেজ মিলে, যাদবপুর, কল্যাণী গভর্নমেন্ট কলেজ, জলপাইগুড়ি প্লাস ক্যালকাটা ইউনিভার্সিটি। এই চারটে মানে 400 বেস্ট তোমরা ডিপার্টমেন্ট পেয়ে যেতে পারবো বেস্ট কলেজে। এর জন্য কিন্তু পড়াশোনা চালু করে দাও, কম্পিটিশন কিন্তু ভাই তোমাকে পড়ে র্যাঙ্ক করতে হবে। যাদবপুর পেতে গেলে আরও বেশি পড়তে হবে। তো ডব্লিউবিজেই তো তোমরা দেখতে পাচ্ছ, ডব্লিউবিজেইতে আমাদের স্টুডেন্ট 70+ স্টুডেন্ট গভর্নমেন্ট কলেজে আছে, তার মধ্যে 44 স্টুডেন্ট যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন। আর এখানে আমরা জিলেটেও দেখতে পাচ্ছি, জিলেট 2025 লগভগ 44 স্টুডেন্ট, দুটো মিলে অলমোস্ট 88 to 90 স্টুডেন্ট একটা সেন্টার থেকে অ্যাডমিশন নেওয়া। যাদবপুরে এত বড় একটা কলেজে, সবার ড্রিম কলেজ, লাখো লাখো স্টুডেন্ট, 1.5 লাখ স্টুডেন্ট এক্সাম দেয় ডব্লিউবিজেইতে। আর জিলেটে অলমোস্ট 10,000 স্টুডেন্ট দেয়। একটা সেন্টার থেকে এতগুলো স্টুডেন্টের সিলেকশন আমাদের কাছে এটা খুব গর্বের ব্যাপার। আমরা এই জিনিসটাকে আরও মেনটেন করব। নেক্সট ইয়ারে 26 ব্যাচ যারা আছো তাদের জন্য আরও বেশি হার্ডওয়ার্ক আমরা করব, যাতে তাদের সাকসেসটা এর থেকেও ওভারকাম হয়ে যায়, এই রেকর্ডটাকে যেন ব্রেক করে। অল দ্য বেস্ট, সবাই পড়াশোনা করো। গুড নাইট। Sergi Kono.